নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। শিলচরে বিশাল তিরঙ্গা যাত্রায় পা মেলালেন বিধায়ক ডিসি এসপি। মুখে হাসি নিয়ে রোগীদের সেবা করতে নার্সদের পরামর্শ মুখ্যমন্ত্রীর। কংগ্রেস সরকার গঠনের 100 দিনের মধ্যে বাজেয়াপ্ত হবে হিমন্তের সম্পত্তি, গ্যারান্টি ভূপেনের। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। আজ শিলচরে অনুষ্ঠিত হলো এক বিশাল তিরঙ্গা যাত্রা। জেলাশাসক, পুলিশ সুপার, স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা এই যাত্রায় পা মেলান। জেলাশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে এই তিরঙ্গা যাত্রা গিয়ে শেষ হয় গান্ধীবাগের ময়দানে। জেলাশাসক এবং পুলিশ সুপারের কার্যালয়ের কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন এনজিও এবং আত্মসহায়ক দলের কর্মকর্তারা এই যাত্রায় সামিল হন। अपने सारे ऑफिस स्टाफ, एसपी ऑफिस के स्टाफ, एसएचजी, अर्बन एसएचजी की महिला और हमारे पब्लिक मिलके डीसी ऑफिस से स्टार्ट करके गांधी बाग तक एक तिरंगा रैली एक ऑन फुट लाए हैं। आज सुबह हम लोगों का एक वॉकाथन भी सक्सेसफुली होल्ड हुआ, जिसमें कुछ 150-200 बच्चे, स्कूल के बच्चे भाग लिए थे। कल दोपहर को 3 बजे एसपी ऑफिस से एक बाइक रैली भी किया जाएगा और कल शाम को एक 5 बजे हमारा एक तिरंगा कंसर्ट है, जिसमें हम लोग एक सांस्कृतिक कार्यक्रम रखेंगे और जो हमारे फ्रीडम फाइटर्स हैं उन और लोकतंत्र सेनानीज़ हैं, उनके फैमिलीज़ को, और अगर वो खुद जिंदा हैं तो उनको हम लोग फेलिसिटेट करेंगे। इस पार्क में भी हम लोगों ने, आप देख रहे होंगे, एक तिरंगा सेल्फी पॉइंट और एक तिरंगा कैनवस लगाया है। ऐसा ही तिरंगा कैनवस ज़िले में 28 जगह लगा हुआ है, सारे ब्लॉक ऑफिसेज में, सर्कल ऑफिसेज में। तो उसमें हमारा अपील यही है लोगों से कि जैसे पिछले साल और उसके पिछले साल उन्होंने बहुत ही उत्साह से इस हर घर तिरंगा पर्व में भाग लिया था और इसको सफल बनाया था, उसी उत्साह से इस साल भी हम लोग सब अपना एक तिरंगा लें, अपने घर पे उस तिरंगा को फहराएं और तिरंगा का जो एक शान है और एक जो गर्व है उसको फील करें और ये हमारा 77th इंडिपेंडेंस डे को सफल बनाए। थैंक यू। মুখে হাসি নিয়ে রোগীদের সেবা করতে নার্সদের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ এক নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে এই পরামর্শ দেন হিমন্ত। মুখ্যমন্ত্রী বলেন, নার্সদের মুখে হাসি না থাকার কারণে রোগীরা ভেঙে পড়েন। একাংশ নার্সের মুখ দেখে রোগীরা ভয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। তাই সবাইকে হাসি মুখে রোগীর সেবা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মই আজি যিসকল জিএনএম আমাৰ ষ্টাফ নাৰ্ছ হিচাপে মেডিকেল কলেজসমূহলৈ যাব, তেখেতসকলকো মই এটা অনুৰোধ কৰিম, আমি সকলোৱে ৰোগীক খুব ভাল কৰি সেৱা কৰোঁ, কিন্তু মুখত হাঁহিটো নথকাৰ কাৰণে আমাৰ ওপৰত ৰোগীসকল অসন্তুষ্ট হৈ থাকে। মই এটা কথা জানো যে হাঁহিটোৰ কোনো দাম নাই। হাঁহিটো আমি এনেই মাৰি থাকিব পাৰোঁ নে? হাঁহিৰ দাম আছে নেকি কিবা? কোনোতো হাঁহি মাৰিলেতো ঘৰৰ টকা পইচাও খৰচ নহয়। কিন্তু মই গুৱাহাটী মেডিকেল কলেজতো গ'লে আমাৰ নাৰ্ছ বাইদেউসকলে মুখখন ইমান, কঠুৱা শব্দটো ক'ব ভাল নালাগে, ইমান মুখখন গম্ভীৰ কৰি ৰাখে, ৰোগীসকলৰ ভয়তে বেমাৰটো বেছি হৈ যায়। কোনোবা মহিলা এগৰাকী লেবাৰ ৰুমত গৈছে, চিজাৰিন কৰিব গৈছে, তাৰ আগত যদি আমি হাঁহি মাৰি কওঁ যে বাইদেউ আপোনালোকৰ একো সমস্যা নাই, এনেকুৱা চিজাৰিন আমাৰ ইয়াত হৈয়ে থাকে, অলপ আগতেও আমি চিজাৰিন কৰি থৈ গৈছোঁ, কোনো চিন্তা নাই, ফটক কৰি হৈয়ে যাব, তাকে নকৰি আমি মুখখন গোমোঠা কৰি ৰাখোঁ। 26-এ কংগ্রেস সরকার গঠন হওয়ার পর এসআইটি গঠন করে বিজেপি সরকারের আমলের সব দুর্নীতি তদন্ত হবে। অন্যান্য দুর্নীতিগ্রস্ত বিজেপি নেতা মন্ত্রীদের বিরুদ্ধেও চলবে তদন্ত। মুখ্যমন্ত্রীর বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে রাজকোষে জমা রাখা হবে বলেও ভূপেন হুঁশিয়ারি দিয়েছেন। মই যি অভিযোগ আনিছিলোঁ অসমৰ মুখ্যমন্ত্ৰীৰ বিষয়ে, আজি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই আওপকীয়াকৈ মই অনা অভিযোগ স্বীকাৰ কৰিছে। তেখেতে যে নিজৰ ব্যক্তিগত পৰিয়ালৰ বিভিন্ন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানবিলাকৰ মুখপাত্ৰ হিচাপে আজি যি বক্তব্য ৰাখিছে, সেইটোৱে
মোৰ অভিযোগৰ সত্যতা প্ৰমাণিত কৰিলে যে তেখেতৰ পৰিয়ালৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানবিলাকৰ মুনাফা লাভ কৰিবৰ কাৰণে আৰু প্ৰতিযোগিতাত তেখেতে যে অৱতীৰ্ণ হৈছে, আজি সেই কথাখিনি স্পষ্ট হৈছে। আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই আজি জনাই দিছোঁ যে কংগ্ৰেছ দলৰ 2026 বিধানসভাত যিখন নিৰ্বাচনী ইস্তাহাৰ থাকিব, তাত ইতিমধ্যেই মই আগতেও উল্লেখ কৰিছোঁ, আমি চৰকাৰ গঠন কৰাৰ 100 দিনৰ ভিতৰত SIT স্পেচিয়েল ইনভেষ্টিগেটিভ টীম গঠন কৰি বিজেপি চৰকাৰৰ দিনত হোৱা ব্যাপক দুৰ্নীতি, অনিয়ম, ভ্ৰষ্টাচাৰ, লুণ্ঠন পুংখানুপুংখ তদন্ত কৰা হ'ব। আৰু আয়তকৈ যি বেছি উপাৰ্জন কৰা হৈছে আৰু আয়তকৈ বেছি উপাৰ্জন কৰি যি সম্পত্তি পাহাৰ গঢ়া হৈছে, SITৰ জৰিয়তে সেইবিলাক হিচাপ উলিয়াই পেলাই বাজেয়াপ্ত কৰা হ'ব। সোনাইয়ে আজ তিরঙ্গা যাত্রা করল বিজেপি যুব মোর্চা। সোনাই রামনগর ও গোবিন্দপুর মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে এই তিরঙ্গা যাত্রায় বাইক নিয়ে সামিল হন বহু কর্মকর্তারা। র্যালিতে উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপির সভাপতি ভজন সেন, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, যুব মোর্চার সোনাই প্রভারী কুলদীপ, নেহাল চৌধুরী সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার সোনাই মণ্ডল এবং গোবিন্দপুর মণ্ডল, রামনগর মণ্ডলের যৌথ উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে একটি বাইক র্যালি আয়োজন করা হয়েছে। বাইক র্যালিতে উপস্থিত আছেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম, আমাদের যুব মোর্চার সোনাই মণ্ডলের প্রভারী কুলদেব, নেহার চৌধুরী এবং গোবিন্দপুর রামনগর মণ্ডলের যুব মোর্চার সভাপতি, সোনাই মণ্ডলের সভাপতি, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীকালকে আমাদের সোনাই মণ্ডলের অধীনে যেখানে স্ট্যাচু ও স্মৃতিসৌধ আছে সেখানে আমাদের পরিষ্কার হবে, আমাদের পৌরসভাও সেটি কার্যক্রম করবেন এবং কালকে 11টায় আমাদের বিভাজন বিভীষিকার 11টায় সোনাই মণ্ডলে একটা সভা হবে। সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ, নমস্কার। নিচে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, আমাদের সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক
চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। 8 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন করার অভিযোগে স্বামী সহ 6 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করার 4 দিন পেরিয়ে গেল, লায়লাপুর পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি অভিযুক্তদের বিরুদ্ধে। এমন অভিযোগ করে সংবাদ মাধ্যমে মুখ খুললেন মৃতা গৃহবধূর মা। গত শুক্রবার ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের লায়লাপুরে। শ্বশুরবাড়ির লোকেরা ঘটনাকে আত্মহত্যা বলেও গৃহবধূর বাবার বাড়ির লোকেরা খুনের অভিযোগ তুলে সঠিক তদন্ত দাবি করেছেন। আমার বুড়িরা তারা দিলে মারছেন, জুড়ে মারছেন, দাগো বাবা গেছে মারছেন, তারা জুলুমি করে মারছেন। আমার বুড়ি বেশ দুঃখ করে মরছে। তো আমি একটু বিচার চাই বাবা। এখন আমার বুড়িরা বেশ দুঃখ দিছেন, বেশ দুঃখ দিছে। তাই হরিয়ে দিছে, নরিনতে দিছেন, দূরত্ব নেই যাবে মারে মারিয়া তারা লটাই বলতে জানি না আমি বাবা। আমার বুড়ি মারছেন, তারা লাস্টটা বেটে লাগাইছে। তাই বিয়া দিয়ে নিছুন, আমরা বিয়া দিতাম না করে বহু চেষ্টা করছি। তারা নিছুন নিয়ে কতদিন বাক্কারা সুন্দরে রাখি লেছুন, রাখি আনলে কয়ের বার্তা কিনে 1-2.5 মাস বার্তা কিনে শুরু করছেন ঘুরে মারা ধরা এই যে সারা বিচার আদালত করছেন করিয়া নিয়া একবার 3-4 বার করে নিয়ে দিচ্ছেন, 4-5 বার করে নিয়া দিয়া আরেকবার ফিরে তারা ওলা মারছেন। মারিয়া লেগুড়ি ওলা বুড়া বেটি গলা ঠেওয়াই ধরছে, মা বাপ ফুয়া ধরছে তলে দি মারে, আর মায়ে ওলা গলা ঠেওয়াই ধরছে। এরকম ছুটি তো কিলা ও তাই আঙ্গুলি খামা মায়ে ছুটিছে, খামা মায়ে ছুটি আলো বাদে বাড়ির খবর দিচ্ছেন গেছেন, আমার মা গেছেন, মা গিয়ে আলো মারও একটা ইয়া থই দিছেন, অত্যাচার করছেন তারা ননরিনতে হইয়া মারন। পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে ঢেউ শিলচরেও এসে পৌঁছেছে। গতকাল সন্ধ্যায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা এক ধিক্কার মিছিল বের করে ঘটনার প্রতিবাদ জানান। নৃশংস এই হত্যাকাণ্ডের অভিযুক্তর বিচারের পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তার দাবি তুলেন তারা। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষে ডক্টর কনকদীপ শর্মা, সভাপতি ডক্টর সালমন চৌধুরী, সাধারণ সম্পাদক ডক্টর তাহির আহমেদ বরভুইয়া প্রমুখ। আমরা এখানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের যারা পিজিটি স্নাতকোত্তর যারা ট্রেনিজ আছি, আমরা সবাই আজকে একত্র হয়েছি এখানে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে আমাদের যে সহকর্মী ডক্টর মমিতা নাথের সাথে যে অপকর্ম করা হয়েছে, যে ঘৃণ্য কাজটা করা হয়েছে, সেটার প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের সবার এখানে মিলিত প্রচেষ্টা, আমাদের একটা মোমবাতি মিছিল করা হয়েছে। এবং আমরা এর মাধ্যমে এইটাই বার্তা দিতে চাইছি যে যার প্রতি এই শারীরিক নিগ্রহ হয়েছে তার শোকাহত পরিবারের সাথে আমরা আছি, এবং আমরাও যারা আছি আমরা একা নই, আমরা সবাই একত্রিতভাবে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব। এবং সরকারের কাছে আমাদের এই আবেদন যেন অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায় এই যে ঘৃণ্য কাজ যেটা করেছে তাকে যেন পাকড়াও করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ডাক্তারদের উপর যে এটা প্রথমবার হচ্ছে সেটা কিছু নয়, আমরা সব সময়ই আগেও আমরা বিভিন্নভাবে শারীরিক মানসিক নিগ্রহের শিকার হয়েছি এবং প্রত্যহ এই অপকর্ম আমাদের বিরুদ্ধে চলে আসছে, কিন্তু এর বিরুদ্ধে কেউ আওয়াজ তুলছে না। আমাদের নিজের সিকিউরিটি বা নিরাপত্তা আমরা নিজেদেরকেই দেখতে হচ্ছে। তাই আমরা অথরিটি বা কর্তৃপক্ষের কাছে ওটা আবেদন জানাই যেন আমরা যে কাজগুলো করছি, আমরা তো পেশেন্টদের সেবা করছি, আমাদেরকে কে সিকিউরিটি বা নিরাপত্তা দেবে। গুয়াহাটি থেকে শিলচর আসার পথে রোড কিং ট্রান্সপোর্টের গাড়ি থেকে 20 লক্ষ টাকার সামগ্রী উধাও। এ নিয়ে গাড়ি চালক মাতাবুর রহমান মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শিলচর আশ্রম রোডের ওই ট্রান্সপোর্টের ম্যানেজার। গত 1 আগস্ট গুয়াহাটি থেকে সামগ্রী বোঝাই করে 3 আগস্ট সকালে লরিটি শিলচর এসে পৌঁছে, কিন্তু এখানে আপলোডের সময়
20 লক্ষ টাকার ওষুধ পাওয়া যায়নি। চালক এ ব্যাপারে কোনো সঠিক উত্তর দিতে পারেনি ম্যানেজারকে। और गुवाहाटी लालमाटी जगदल्ला से गाड़ी नंबर AS25BC 4278 लोड हुआ था, जिसमें 711 पैकेट माल लोडिंग था। और जब सिलचर आके 3 तारीख को जब गाड़ी अनलोडिंग हुआ तो उसमें 41 कार्टून माल शॉर्ट मिला। उसके बाद ड्राइवर को मैंने पूछा कि माल इसमें शॉर्ट हुआ, फिर भी ड्राइवर यहाँ से चला गया। और उसके बाद फिर ड्राइवर को मैंने पकड़ के आउटपोस्ट थाना नेशनल हाईवे में मैंने दिया, FIR दिया। उसके बाद माल शॉर्टेज का प्रक्रिया जो है थाना में FIR के लिए चल रहा है, जो अभी तक मैंने प्रोसीजिंग में हुआ है। आज में जाके सब FIR दर्ज हुआ है। अच्छा, उसका पैसा कितना है? अप्रोक्स वैल्यू होगा 20 लाख। ड्राइवर का नाम क्या है? ड्राइवर का नाम है मिताबुल रहमान मजुमदार, काटीगोड़ा। और मालिक का नाम हो गया आपको मासूफ अहमद, काटीगोड़ा। गाड़ी का मालिक का नंबर है AS25BC 4278। ये गाड़ी नंबर है। इसमें से अभी तक ये पता नहीं चला जो माल शॉर्टेज जो हुआ वो कहाँ है। শ্যামপুর সর্বজনীন ফুটবল কমিটি আয়োজিত টুর্নামেন্ট শুরু হলো গত রবিবার। ওই দিন কাঁঠালবাগান শ্যামপুর খেলার মাঠে নকআউট ফুটবল টুর্নামেন্ট সূচনা করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মাঠের পারে মন্দিরে পুজো দিয়ে এই টুর্নামেন্টের সূচনা হয়। আমি শ্যামপুর সার্বজনীন ফুটবল কমিটির একজন সাধারণ সদস্য হিসাবে আমি একটু বলতে চাই, আমরা শ্যামপুর সার্বজনীন ফুটবল কমিটির ব্যবস্থাপনায় প্রত্যেক 2-3 বছর অন্তর অন্তর এই খেলাটি অনুষ্ঠিত করে থাকি। তো এই খেলায় আপনারা আমাদিগকে সাহায্য এবং সহযোগিতা করেন। যেভাবে আপনারা আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশাবাদী প্রত্যেক বছর এই খেলাটি অনুষ্ঠিত করব। আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন তাহলে আমরা এই খেলাটি প্রত্যেক বছর অনুষ্ঠিত করব। আর আমি সাধারণ সদস্য হিসাবে আমাদের সকল দর্শক মণ্ডলীগণকে বলতে চাই, আপনারা আমাদের খেলায় আসবেন এবং খেলার আনন্দ উপভোগ করবেন। নমস্কার। শেষ করার আগে দেখে নিচ্ছি বিশেষ খবর আরও একবার। শিলচরে বিশাল তিরঙ্গা যাত্রায় পা মেলালেন বিধায়ক, ডিসি, এসপি। মুখে হাসি নিয়ে রোগীদের সেবা করতে নার্সদের পরামর্শ মুখ্যমন্ত্রীর। কংগ্রেস সরকার গঠনের 100 দিনের মধ্যে বাজেয়াপ্ত হবে হিমন্তের সম্পত্তি, গ্যারান্টি ভূপেনের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।